এই ভুলটা আমি নিজেও করেছি, আর এখান থেকে শিক্ষা নিয়েই আমি তোমাদের বলছি। অনেক ইউটিউবাররা অনেক ধরনের কথা বলে। ইউটিউবে যখন আমরা কাজ করতে পারি না বা আমাদের ভিডিওতে ভিউজ আসে না, তখন কিন্তু আমরা কি করি, টেক ভিডিও দেখি। টেক ভিডিও দেখে তারপর ডিসিশন নেই যে আমরা চ্যানেলটাকে কি করব। তেমনি আমিও কিন্তু অনেক টেক ভিডিও দেখেছি। আমি এখন এই চ্যানেলগুলোর নাম নেব না, নিয়ে আমি কিন্তু এই কাজটা করেছি, যার ফলে হচ্ছে আমার চ্যানেলের 12টা বেজে গেছে, আমার চ্যানেলের একদম রিচ ডাউন হয়ে গেছে। কি কি করলে তোমাদের চ্যানেলের যে রিচ ডাউন হয়ে যায় বা নিজের ভিডিও বারবার তোমরা যদি দেখো তাহলে কি ক্ষতি হয়, সেটা আজকে আমি এই ভিডিওতে A to Z বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। দেখো, আমরা একটা ভিডিও কখন ডিলিট করি, যখন দেখি যে ভিডিওটার মধ্যে স্ট্রাইক আসলো। তখন অনেক ভিডিও দেখি টেক রিলেটেড ইউটিউবে এসে, সেখান থেকে গিয়ে আমরা ভিডিওটাকে ডিলিট করি। বা ভিডিওটাতে কপিরাইট ক্লেম আসলো, সেই ভিডিওটা ডিলিট করি। বা ভিডিওটা কোনো এক ক্যাটাগরিতে করলাম, সেই ক্যাটাগরিটা আমাদের পছন্দ না, পরের দিন অন্য ক্যাটাগরির ভিডিও করলাম আর ক্যাটাগরিটাও চেঞ্জ করে দিলাম, তারপরে ভিডিওটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার ফলে কি হয়, তোমাদের কিন্তু একদিন দুদিনে তোমাদের চ্যানেলের রিচটা কমবে না, সেটা গিয়ে 3-4 মাস পরে তোমাদের চ্যানেলের একদম 12টা বেজে যাবে, তোমাদের চ্যানেলে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে, তোমাদের চ্যানেলে কিন্তু জিরো ভিউজ প্রবলেমটা দেখা দেবে। তো দেখো, তোমরা যখন ইউটিউবে কাজ করবে তখন কিন্তু ধৈর্য সহকারে তোমাদের ইউটিউবে কাজ করতে হবে। ইউটিউবে আসতে হবে তোমাদের লং টার্মের জন্য, শর্ট টার্মের জন্য কিন্তু ইউটিউবটা না। শর্ট টার্মে খুব কম চ্যানেল ভাইরাল হয়। একটা চ্যানেল ভাইরাল করতে গেলে মিনিমাম কিন্তু 1 বছর তোমাদের হাতে রাখতেই হবে। আর 1 বছর তোমাদের কন্টিনিউ ভিডিও করে যেতে হবে, ভিউজ আর সাবস্ক্রাইবারের আশা বাদ দিয়ে। তারপরে গিয়ে কিন্তু তোমাদের ভাবতে হবে যে তোমাদের চ্যানেলটাকে তোমরা কিভাবে গ্রো করাতে পারবে। আর এই 1 বছর সময় কিন্তু অটোমেটিক তোমাদের চ্যানেলে অনেকটা উন্নত হবে, যদি তোমরা এই নিয়মগুলো মেনে কাজ করো, মানে ইউটিউবের নিয়মগুলো মেনে কাজ করো, আর ইউটিউবে রেগুলার একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড দাও, চ্যানেলটাকে প্রথম দিন থেকে এসিও করো, তবেই কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো হবে। তো তোমাদের কি করতে হবে, কোনো ভিডিও কিন্তু ডিলিট করা যাবে না। সেটা তোমার ভিডিওতে যদি স্ট্রাইক আসে, তাহলে তোমরা সেই স্ট্রাইকটাকে অ্যাপিল করো, অ্যাপিল করে সেই স্ট্রাইকটাকে হাঁটানোর চেষ্টা করো। তোমাদের ভিডিও ডিলিট করলে কিন্তু আখের লস তোমাদের, কারণ হচ্ছে ভিডিও ডিলিট করলে তোমাদের চ্যানেলের রিচ কমে যায়। আমার চ্যানেলে যখন একটা স্ট্রাইক আসে, তখন কিন্তু আমি তাড়াহুড়োর বশত বা জানতাম না বিষয়টা, তখন কি করি, আমি ভিডিওটাকে ডিলিট করে দিই। ভিডিওটা ডিলিট হওয়ার পর 1 মাস 2 মাস ভালো চলেছে, কিন্তু তারপর থেকে এই যে রিচ ডাউনটা হয়ে গেছে, এখনও অবধি কিন্তু আমার চ্যানেলে রিচ ডাউনটা আছে। তো আমি অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পর 10th জুন অবধি আমাকে টাইম দেওয়া হয়েছে আমার চ্যানেলের রিচ ওঠার জন্য বা সেই স্ট্রাইকটা ওঠার জন্য। তো 10th জুন অবধি আমি দেখব, তারপরে আমি এটাতে কন্টিনিউ ভালো করে কাজ করা শুরু করে দেবো। তো নেক্সট যেটা বলবো, নিজের ভিডিও বারবার দেখলে কি হয়। তো নিজের ভিডিও যদি তোমরা বারবার দেখো, তাহলে কি তোমাদের চ্যানেলের গ্রো হবে কোনো দিন? তোমার ভিডিও তুমি বারবার দেখছো, তুমি ভিউ বাড়াচ্ছ একই আইপি অ্যাড্রেস থেকে, কারণ ইউটিউব কিন্তু ম্যানুয়ালি সব কিছু চেক করে। ইউটিউব ম্যানুয়ালি যখন তোমার চ্যানেলটাকে চেক করবে, তখন দেখবে একই আইপি অ্যাড্রেস থেকে বা একই মোবাইল থেকে বারবার ভিউ নেওয়া হচ্ছে, ভিউ নিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করা হচ্ছে, তখন কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে একদম ডিলিট করে দেবে। ইউটিউব তোমার চ্যানেলটাকে দেখবে যখন যে তুমি একই মোবাইলে অন্যান্য নাম দিয়ে জিমেল খুলে সেই মোবাইল থেকে তোমার ভিউজ নিচ্ছ, ওয়াচ টাইম নিচ্ছ, বা এখন তো ওয়াইফাইয়ের যুগ, প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু ওয়াইফাই থাকে, বা প্রত্যেকের বাড়িতে কম বেশি 3-4টে করে স্মার্টফোন থাকে। তো কী করে, আলাদা আলাদা মোবাইল থেকে আমরা সেই একই ওয়াইফাই দিয়ে কানেক্ট করে আমাদের ভিডিওটা দেখি, ভিডিওটাকে বুস্ট করানোর চেষ্টা করি। কারণ এই কথাটা কিন্তু অনেক ইউটিউবার বলে, বড় বড় ইউটিউবার বলে, এটা করলে কিন্তু তোমরা তোমাদের নিজের চ্যানেলের ক্ষতি নিজেরাই ডেকে আনবে। কারণ হলো, দেখো, ইউটিউব যখন ম্যানুয়ালি চেক করবে, সেই ওয়াইফাইয়ের যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসটা তো সেম থাকলো, তুমি যে ওয়াইফাইয়ের নেটওয়ার্কটা নিলে সেটা কিন্তু সেমই থাকলো। সুতরাং সেম জিনিস দিয়ে যখন তোমার চ্যানেলে ওয়াচ টাইম আসছে, ভিউজ আসছে, তখন কিন্তু তোমার ভিডিওতে তেমন বুস্ট আসবে না, বা তোমার ভিডিওতে তেমন ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না। ইমপ্রেশনগুলো পাঠানো ইউটিউব ধীরে ধীরে বন্ধ করে দেবে, আর তোমার চ্যানেলটা রিচ ডাউন হতে থাকবে, যার ফলে কিন্তু অত সহজে তুমি চ্যানেলটাকে গ্রো করতে পারবে না। তো ইউটিউবে কাজ করতে গেলে নিজের ভিডিও বারবার দেখা যাবে না, চ্যানেলের ভিডিও ডিলিট করা যাবে না, স্ট্রাইক আসলে সেটাকে অ্যাপিল করতে হবে, কপিরাইট ক্লেম আসলেও সেটাকে অ্যাপিল করতে হবে, তবে গিয়ে কিন্তু ইউটিউবে সাকসেস পাওয়া যাবে। ইউটিউবে দেখো, আমরা আর একটা কী করি, সাব ফর সাব,
একটা চ্যানেলে ঢুকে সেখানে আমরা কি করি, আমার পরিবারে আসো, আমি তোমার পরিবারে আসছি, বা আমাকে সাপোর্ট করো, এই টাইপের কমেন্ট করে থাকি। তো এই কমেন্টগুলো দ্বারা কি হয়, এই কমেন্টগুলো যখন আমরা করি তারা কি আমাদের ফুল সাপোর্ট করবে? কখনো করবে না। তাদের কাছ থেকে তোমরা শুধু সাবস্ক্রাইবার পাবে। তুমি কাউকে সাবস্ক্রাইব করতে বললে সে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল, সে কি তোমার ভিডিও দেখবে? আদৌ দেখবে না। কারণ কারো যদি ইন্টারেস্ট না থাকে ভিডিওর প্রতি, তাহলে কেউ কি তার ভিডিও দেখবে? ধরো এমন একটা চ্যানেল তোমরা দেখতে পছন্দ করো না, সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করলে, তাহলে কি সেই চ্যানেলের ভিডিও তোমরা দেখবে? কখনো দেখবে না। সুতরাং এই সমস্ত কাজ করলে নিজের চ্যানেলের ক্ষতি তোমরা নিজেরাই ডেকে আনবে। কারণ এরকম করলে তোমরা কোনোদিনই ইউটিউবে গ্রো করতে পারবে না। ইউটিউবে ধৈর্য ধরে কাজ করো, ইউটিউবে মিনিমাম তোমরা একটা সময় দাও, প্রত্যেক দিন সঠিকভাবে এসইও করে তোমাদের ভিডিওগুলোকে আপলোড দাও, দেখবে অটোমেটিক কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করাতে পারবে। তোমাদের চ্যানেলে ভালো ধরনের ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবারও বাড়বে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।